Assalamu alaikum. Dear friends, how are you? I am Engineer মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো একটা প্রক্সিমিটি সুইচের পিএনপি এবং এনপিএন কানেকশানগুলো। এবং আমরা সাধারণত খুব হেজিটেশনে ভুগি আসলে পিএনপি আর এনপিএন জিনিসটা কী। একটা প্রক্সিমিটি সুইচে এর কানেকশান একটু ভিন্ন হয়। যদি পিএনপির জন্য এক ধরনের কানেকশন হয় এবং এনপিএনের জন্য আরেক ধরনের কানেকশন হয়, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের জন্য বেশ ঝামেলা। এজন্য আমি আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং বিস্তারিত বলবো আশা করি। এখন প্রথমেই বিষয়টা নিয়ে কানেকশান দিতে গেলে আমাদের কিছু ডায়াগ্রামটা সম্পর্কে জানা দরকার। তার ভিতরে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো রিলে আর রিলে বেজ। সাধারণত আজকে এটা হলো একটা 8 পিনের রিলে, ঠিক আছে। এই 8 পিনের রিলের কানেকশানটা কিভাবে দিব এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, এই রিলেটা যখন এই একটা 8 পিনের রিলে এবং ডিসি 24 ভোল্ট রিলে, আর এটাকে যদি আমরা এইটার পরে, এটা রিলে বেজ বলে, রিলে বেজের পরে বসিয়ে দিই, দেন কেমন দেখা যাবে দেখেন, ঠিক এভাবে দেখা যাবে। আর এই যে কানেকশানটা আমরা যখন এর কানেকশানটা এখান থেকে না, সাধারণত এই টার্মিনাল থেকে দেওয়া হয়, ঠিক আছে। এই পাশে কিছু কানেকশান থাকে, এর এই পাশেও কিছু কানেকশান থাকে। এখন আমরা যদি রিলেটাকে বেজের পর বসিয়ে দিই তাহলে ঠিক এরকম দেখা যায়। আরও আসি, এখন এই রিলের কানেকশানটা কেমনে হয়, রিলের যে পিন ডায়াগ্রাম, এটা যদি আমরা একটা বটম সাইডটা আমরা যদি দেখি তাহলে রিলের কেমন দেখা যায়। দেখেন, এটা হলো 1 নম্বর, এটা হলো 1 নম্বর টার্মিনাল রিলের জন্য 1 নম্বর পিন। এইভাবে এটা 1, এটা 4, এটা 5, এটা 8, এটা 9, এটা 12, এটা 13, 14, 13 এবং 14টা হলো কয়েল, 13 এবং 14টা হলো কয়েল। এখন এই কয়েলটা 13 এবং 14 কয়েল ভোল্টেজ হলো 24 ভোল্ট। এখানে আমরা এই প্রান্তকে ধরবো হচ্ছে পজিটিভ 24 ভোল্ট আর এই প্রান্তকে ধরবো 0 ভোল্ট, ঠিক আছে। এইভাবে আমরা কানেকশানটা দিব। এখন আসি, এই কানেকশানটা দেওয়ার জন্য আমরা একটা এসএমপিএস ব্যবহার করব 24 ভোল্টের এবং এটা সিমেন্সের। এখন এখানে কানেকশানটা একটু দেখে নিই। দেখেন, এই যে টার্মিনালটা আছে না, এটা পজিটিভ টার্মিনাল, দ্যাটস মিন এখানে লাইন আর এটা নিউট্রাল, এটা 230 ভোল্টের। এখানে লাইন টার্মিনালটা দিব, যেখানে লাইভ যে টার্মিনালটা, আর এটা হলো নিউট্রাল টার্মিনালটা, ঠিক আছে। আর এটা গ্রাউন্ড, আমাদের দেওয়ার দরকার নেই। দেখেন, এদিকে দুইটা টার্মিনাল আছে, একটা দুইটা হলো নেগেটিভ ভোল্টেজ বেরোবে বা 0 ভোল্টেজ, আর দুইটা হলো পজিটিভ ভোল্টেজ। আমরা এখান থেকে একটা পজিটিভ নিব আর একটা নেগেটিভ নিব। আর এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা রেগুলেটর, যেটাকে আমরা ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে ভোল্টেজটা বাড়ে, আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে ভোল্টেজটা কমে। এবং মাল্টিমিটার দিয়ে আমরা এটাকে দেখে নিতে পারি যে আসলে আমাদের ভোল্টেজ লেভেলটা ঠিক আছে কিনা। এখন আসি, প্রথমে দেখবো যে পিএনপি কানেকশানটা কেমন হয়, ঠিক আছে। প্রথমে দেখব পিএনপি কানেকশানটা কেমন হয়। এখন দেখা যাক। দেখেন, আমরা কি করছি, পিএনপি কানেকশানটা আসলে কি বোঝায় সেটাকে আগে বোঝাইনি আপনাদের। পিএনপি কানেকশানটা হলো মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ একটা। দেখেন, এটা হলো একটা প্রক্সিমিটি সুইচ, ঠিক আছে। এই প্রক্সিমিটি সুইচের এটা হলো ব্রাউন কালারের তার, এটা হচ্ছে ব্লু কালারের তার, এটা ব্ল্যাক কালারের তার, ঠিক আছে। যদি এখানে আমি দেখিয়ে দিছি, ব্রাউন কালারটা সাধারণত পজিটিভ 24 ভোল্টেজ হবে, এটার কানেকশান পজিটিভ 24 ভোল্ট। আর ব্লু কালার যেটা আছে 0 ভোল্টেজ হবে, ঠিক আছে। পজিটিভ 24 ভোল্ট এবং ব্লু কালারটা হবে হচ্ছে 0 ভোল্টেজ। আর ব্ল্যাক যেটা, এটা যে আউটপুট বেরোবে, এটা দিয়ে কন্ট্রোল ভোল্টেজ, যেটা এটাকে বেরোয়, এটা দিয়ে কন্ট্রোল ভোল্টেজ বেরোয়, ঠিক আছে। এখন আমরা যদি এই ব্ল্যাক কালারের তার দিয়ে 24 ভোল্টেজ পজিটিভ বের হয়, তাহলে ওই সেন্সরটাকে বা প্রক্সিমিটি সুইচকে বলা হয় পিএনপি। আমি আবারও বলছি, আউটপুট যে টার্মিনাল বা কন্ট্রোল টার্মিনাল, এটা হলো ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারের আউটপুট ভোল্টেজ যদি 24 ভোল্ট হয়,
পজিটিভ 24 ভোল্ট, তাহলে পজিটিভ 24 শুধু 24 না, এখানে এইটা যদি অপারেটিং যে ভোল্টেজ আছে, দেখেন অপারেটিং ভোল্টেজের যে কোনো একটা পজিটিভ বেরোলে হলো। যেমন এখানে হচ্ছে আমি বলে দিছি এটা হলো 24 ভোল্ট অপারেটিং ভোল্টেজ আর কি, বিএস 24 ভোল্ট, ভিডিসি ডিসি ভোল্টেজ 24 ভোল্ট। এখন আমি আবারও বলে নিই যে এই 24 ভোল্টেজ যদি এই ক্ষেত্রে 24 ভোল্টেজ যদি বের হয় আউটপুট, তাহলে বুঝতে হবে এটা হলো পিএনপি সেন্সর। আমি এনপিএনে আসবো। আর এটা হলো সে 24 ভোল্ট ডিসি রিলে, যেখানে দেখেন এবার কানেকশানটা দেখায়। আমি কি বললাম, প্রথমে দেখেন 230 ভোল্টের কানেকশান দিলাম লাইন নিউট্রালে। এবার এটা রেড টার্মিনাল, এটা ব্ল্যাক টার্মিনাল দিয়ে কানেকশান দেওয়ার পরে এটা এই এসএমপিএসটা পাওয়ার সাপ্লাই পাইলো। এখন আমরা একটা এখান থেকে মাল্টিমিটার দিয়ে মেপে নিলাম এই টার্মিনাল এবং এই টার্মিনাল ভেতরে যে 24 ভোল্ট আছে কিনা, যে 24 ভোল্ট আমরা বের করে এই রেগুলেটর দিয়ে রেগুলেট করে আমরা 24 ভোল্ট ফিক্সড করে নিলাম মাল্টিমিটারের সাহায্যে। এখন এই যে পজিটিভ এখানে আছে পজিটিভ 24 ভোল্ট আমরা সাপ্লাই দিলাম হচ্ছে দেখেন এই সেন্সরের ব্রাউন কালারের সাথে, এবং নেগেটিভ যে ভোল্টেজ বা জিরো ভোল্টেজটা সাপ্লাই দিলাম হচ্ছে ব্লু কালার তারের সাথে। দেওয়ার পরে এখন এই সেন্সরটা পুরোপুরি রেডি, সে অ্যাক্টিভেশনে যাবে কি যাবে না, পুরোপুরি রেডি, একদম পুরোপুরি। এখন দেখেন এই সেন্সরের সামনে যেহেতু এটা ইন্ডাকটিভ সেন্সর, সুতরাং এটা হলো মেটালকে ডিটেক্ট করতে পারে। এখন এর নিচে এবং এ সাধারণত এখানে দেখেন SN 30 সেন্টিমিটার, তার মানে হচ্ছে সেন্সিং ডিস্টেন্সের 30 সেন্টিমিটার পর্যন্ত সে সেন্স করতে পারে। 3 সেন্টিমিটার ভিতরে যদি কোনো অবজেক্ট যায় সে সেন্স করতে পারবে। ধরুন এখানে একটা মেটাল কোনো জিনিস অথবা লোহার কোনো জিনিস, অথবা আমরা একটা স্কেল দিয়ে দিলাম, স্কেল দেওয়ার সাথে সাথে কী হলো, স্কেল দেওয়ার সাথে সাথে সে অপারেশনে চলে গেল। এবং দেখবেন এখানে কোনো টার্গেট আসার সাথে সাথে এই লাইটটা ব্লিঙ্ক করে উঠবে, জ্বলে উঠবে, দ্যাটস মিন সে অপারেশনে গেছে। সেই সময় যদি আমরা এই ব্ল্যাক কালারের তার আমরা ভোল্টেজ মাপি, ঠিক আছে, তাহলে আমরা 24 ভোল্ট পেয়ে যাব। দেখেন এই টার্মিনাল কয়েলের পজিটিভ টার্মিনালে আমি 24 ভোল্ট সাপ্লাই দিলাম, এবং নেগেটিভ টার্মিনালে যে 13 নম্বর পজিটিভ টার্মিনাল এবং 14 নম্বর নেগেটিভ টার্মিনাল, আমরা এখানে বা জিরো ভোল্টেজ টার্মিনাল এখান থেকে এই যে নেগেটিভ ভোল্টেজটা বা জিরো ভোল্টেজটা সরাসরি দিয়ে দিলাম দেখেন এই নেগেটিভ ভোল্টেজের সাথে। সুতরাং এই রিলেটা যখন এই সেন্স করলো তখন ওই রিলেটা অ্যাক্টিভ হলো। তখন কি হলো দেখেন, এই রিলের হচ্ছে নর্মাল ক্লোজ থাকে হচ্ছে 4 এবং 12, ঠিক আছে, নর্মাল ক্লোজ থাকে 4 এবং 12। এখন যেই এই সেন্সরটা অ্যাক্টিভ হলো বা এখানে কোনো অবজেক্ট চলে আসলো, তখন কি হলো, এই টার্মিনালটা 8 নাম্বার টার্মিনাল যে পয়েন্টটা বেরোলো, দেখেন এই রিলের যে কন্ট্যাক্ট এটা টাচ করে এখান থেকে এদিক চলে আসলো। ফলে কি হলো, যখন এই যে ক্লোজ ছিল না নর্মাল ক্লোজ 4 এবং 12, এই তখন এটা হলো নর্মাল ওপেন হয়ে গেল, ওপেন হয়ে 8 এবং 12 ক্লোজ হয়ে গেল। ফলে পাওয়ার সাপ্লাইটা এখানকে দেখেন, পাওয়ার সাপ্লাইটা এদিক থেকে এসে মানে 220 ভোল্ট এখান থেকে এসে সরাসরি 12 নম্বর এবং 8 নম্বর হয়ে এটা হলো ফেজে ঢুকলো আর বডিতে নিউট্রাল, এই লাইটটা জ্বলে উঠলো। এইভাবে সাধারণত আপনার একটা পিএনপি সেন্সর কিভাবে অ্যাক্টিভেশনে যায়, কিভাবে কাজ করে, এটা বোঝানো হয়েছে। এখন আমার মনে হয় আপনারা বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে আর একবার বলি, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাই দেবেন আমাকে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এখন আসি এনপিএনটা কেমনে কানেকশান নেই, এটা আমরা দেখলাম পিএনপি কানেকশানটা, ঠিক আছে। আবারও বলি, পিএনপিটা কী বোঝাচ্ছে, যখন আউটপুট টার্মিনাল দিয়ে আমাদের পজিটিভ 24 ভোল্ট বেরোয় তখন সাধারণত এটাকে পিএনপি সেন্সর বলা হয়। এখন আসি এনপিএন সেন্সরটা কি। এনপিএন সেন্সরটা কি এখন একটু বলি। দেখেন সেই একই কানেকশানই সামান্য একটু পার্থক্য, সেটা হলো যখন আউটপুট টার্মিনালে যখন অবজেক্টটা সাধারণত আউটপুট যদি এই যে আউটপুট টার্মিনাল যেটা আছে ব্ল্যাক কালারের, এটা দিয়ে যদি আমাদের নেগেটিভ ভোল্টেজ বেরোয় বা জিরো ভোল্টেজ আসে, তাহলে বুঝতে হবে এটা হলো এনপিএন
সেন্সর, সেন্সরের টাইপটা কি এনপিএন। দেখেন তার মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা দেখেন কি হচ্ছে নেগেটিভ পজিটিভ আবার নেগেটিভ, সেটা আউটপুট নেগেটিভ, ঠিক আছে। এখন দেখুন আমরা শুধু ডিফারেন্সটা কী করছি বা পার্থক্য ওইটার সাথে এটার কানেকশানের পার্থক্যটা কোথায়, জাস্ট একটা জায়গায়। যেহেতু এখানকার ভোল্টেজটা বেরোচ্ছে নেগেটিভ, সুতরাং এটা কয়েলের নেগেটিভ ভোল্টেজে সাপ্লাই দিতে হবে, বাংলা হিসাব যেটা খুব স্পষ্টভাবে দেখেন এখানে আসলো কি নেগেটিভ ভোল্টেজ 0, এটাকে আমরা সোজাসুজি কানেকশান দিয়ে দিলাম কোথাও 14 নম্বরে, যেটা আমরা আগে দিয়েছিলাম। দেখেন আগে দিয়েছিলাম পজিটিভ টার্মিনালে, এখন আমরা কোথায় দিচ্ছি, এখন দিচ্ছি নেগেটিভ টার্মিনাল। যেহেতু আমাদের আউটপুটটা নেগেটিভ, আউটপুটটা 0 ভোল্টেজ, সুতরাং 0 ভোল্টেজে দিতে হবে। আর পজিটিভটা কী করব, দেখেন পজিটিভটা ঠিক পজিটিভ টার্মিনালতে বের করে নিয়ে আসবো। এই হলো বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। পিএনপি এবং এনপিএন সেন্সরের আর কোনো বেসিক পার্থক্য নাই। এখন এই যে এনপিএন এবং পিএনপি এটা কোথায় লেখা থাকে, সাধারণত সেন্সরের গায়ে এখানে লেখা থাকে। আপনার যদি মনে রাখতে হবে, আপনার যদি কোনো মেটালকে ডিটেক্ট করা দরকার হয় দেন আপনাকে ইন্ডাকটিভ সেন্সরগুলো নিতে হবে। আর যেটা নন মেটাল যেটা আছে, নন মেটাল কী হতে পারে, কাগজ বা যে কোনো ধরনের অবজেক্ট, সেক্ষেত্রে আপনাকে ক্যাপাসিটিভটা নিতে হবে, ক্যাপাসিটিভ সেন্সর। এখানে অপারেশনটা কী হচ্ছে খেয়াল করুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেন্সরটা যখন অ্যাক্টিভ হবে বা এর নিচে যখন কোনো বস্তু মেটাল কোনো বস্তু আসবে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের এই লাইটটা জ্বলে ওঠা লাগবে। আমরা সেন্সরটা কেন ব্যবহার করব, সেন্সরটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটা যে যখনই আমাদের এর নিচে কোনো বস্তু বা মেটাল কোনো কিছু আসবে তখন এই লাইটটা জ্বলে উঠবে। দ্যাটস মিন আমরা একটা কন্ট্রোল করতেছি। কীভাবে, এইভাবে। এখন দেখেন যখন এর নিচে কোনো কানেকশানটা আগে তো বুঝিয়ে দিলাম, এখন যখন এর নিচে কোনো বস্তু চলে আসলো, মেটাল কোনো বস্তু, তখন সেন্সরটা অ্যাক্টিভ হলো, এই লাইটটা জ্বলে উঠবো। এখানকার 0 ভোল্টেজ পেয়ে গেল, 0 ভোল্টেজ আবার 14 নম্বর কানেকশানে পাইলো, আর এদিকে পজিটিভ ভোল্টেজও দেওয়া আছে। সুতরাং রিলেটার কয়েলটা অ্যাক্টিভেট হলো এবং 8 নাম্বার যে কানেকশানটা ডিসকানেক্ট হয়ে 12 নম্বরের সাথে 4 নম্বরের কানেকশানটা ডিসকানেক্ট হলো। 8, 12 এবং হচ্ছে 4 এবং 12 এটা হলো কানেক্টেড অবস্থা, নর্মাল ক্লোজ অবস্থা আছে। সুতরাং যেই আমাদের কয়েলটা এনার্জাইজড হলো তখন 12 এবং 8 নাম্বারটা এনসি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে ভোল্টেজটা আমাদের সাধারণত এই পজিটিভ ভোল্টেজ এখান থেকে এসে, পজিটিভ ভোল্টেজ মানে 230 ভোল্ট, এখান থেকে এসে সরাসরি এই লাইন দিয়ে এসে এই বাল্বটাকে জ্বালিয়ে দিল এবং নেগেটিভ টার্মিনাল যেহেতু নিউট্রাল যেহেতু এখানের সাথে সংযুক্ত, সুতরাং বাল্বটা জ্বলে উঠল। এখন এই কথা হলো এই অবজেক্টটা যতক্ষণ পর্যন্ত এইটার নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত বাল্বটা জ্বলে থাকবে। এখন এটার অ্যাপ্লিকেশনটা কোথায় হতে পারে, আর কিছু প্রক্সিমিটি সুইচ আছে যে সাধারণত এটা অনেক ডিস্ট্যান্সে সে সেন্স করতে পারে। আমি তো এটা দেখলাম 30 সেন্টিমিটার, এমন আছে আরও বেশি হতে পারে, আরও বেশি। সেটা সাধারণত সেন্সরের ক্যাপাসিটির উপর নির্ভর করে। এখন আসি এটা দিয়ে আপনি কোথায় ব্যবহার করবেন। এটার বিভিন্ন অটোমেশন মেশিনে সাধারণত ব্যবহার করা হয়, যে সাধারণত একটা স্টেপ শেষ না হলে আর একটা স্টেপ শুরু হবে না। অথবা এইটার নিচে যদি কোনো অবজেক্ট, যদি এরকম যদি পিএলসি কমান্ড দেওয়া থাকে যে এই সেন্সরটা যতক্ষণ অ্যাক্টিভ থাকে, দ্যাটস মিন এখানকার নিচে যদি কোনো বস্তু থাকে দেন এখানকার একটা মেকানিক্যাল ডিভাইস সে আর একটা কাজ শুরু করে দিবে। হতে পারে সেটা একটা আর্ম, হতে পারে একটা বস্তুকে ঠেলে আর একদিকে সরাই দিল। এখানকার যখন ধরুন এর নিচে একটা কনভেয়ার বেল্ট আসছে, কনভেয়ার বেল্টের পরে একটা মেটাল আসতেছে, যে মেটাল এখানে আসার সাথে সাথে এই জায়গার একটা মেটাল যেটা আগে ছিল সেটাকে ধাক্কা মেরে ফেলে দিল। মানে একটার পরে একটা যখন কোন মেটাল আসতে থাকবে নির্দিষ্ট দূরত্ব পর তখন মনে করেন এখানে আসার সাথে সাথে প্রথম যেটা আসলো তখন সে এ আগেরটাকে ধাক্কা মেরে ফেলে দিল। আবার যখন এখানে একটা আসলো আবার এই জিনিসটা এখানে চলে গেল, তখন সে এটাকে ধাক্কা মেরে ফেলে দিল, মানে প্যাকেটিং করার জন্য। যাই হোক, এটা অনেকভাবে ব্যবহার করা যায়, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে ব্যবহার করতে পারে। অথবা আপনার বাসা বাড়ি কলিং বেলও আপনি এটা দিয়ে বানাতে পারেন। কীভাবে? কলিং বেলটা কি, ধরেন এই জায়গায় আপনার কলিং বেল, এটা হচ্ছে কলিং বেল। আপনি
করলেন কি, যে বাসার সামনে একটা সেন্সর লাগাই দিলেন। কোথায়? দরজার সাথে, যেটাকে দরজার বা দেয়ালের সাথে ছিদ্র করে সেন্সরটা বের করে দিলেন সামনে একটা গ্লাস দিয়ে। তখন হবে কি, যখন একটা মানুষ দরজার কাছে চলে আসবে তখন এই সেন্সরটা মানুষকে ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ সেন্সর দিলে হবে না, যেহেতু মানুষ কোনো মেটাল না, মানুষ নন মেটাল। তখন কোনো বস্তু ডিটেক্ট করতে পারবে, সে নন মেটাল কোনো অবজেক্ট, তখন সেই সেন্সরটা ব্যবহার করতে হবে। যখন একটা মানুষ সঙ্গে সঙ্গে দরজার সামনে আসলো, কোনো একটা মানুষ যখন দরজার সামনে আসলো, তখন কী হলো, সেন্সরটা অ্যাক্টিভ হয়ে গেল এবং সে কলিং বেল বাজা শুরু হয়ে গেলো। আপনার কলিং বেল চাপাও লাগবে না, আপনি ভেতর থেকে বুঝতে পারলেন হ্যাঁ কেউ একজন আসছে, দেখা লাগবে। তো আপনি জিজ্ঞাসা করলেন কে, সে অনুযায়ী আপনি দরজা খুলবেন না খুলবেন সেটা আপনার ইচ্ছা। এই হলো আপনার, এটা ছোট্ট একটা উদাহরণ দিলে, এটা ব্যাপক ব্যবহার আছে, এটার ব্যাপক ব্যবহার আছে, যেটা আমরা অনেক আগেই জানি বা আরও জানবো, এই আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার, যারা প্রথম ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং পারলে কমেন্টস করুন। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম আপনাদের সাথে, আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। আর যদি কোনো জ্ঞান দিতে পারি তাহলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমি আপনাদের এইটুকু বোঝাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা করোনার পরিস্থিতি সকলকে ভালো রাখুক, আমিন। আর পরিশেষে সবাইকে একটা কথাই বলে যায় যে আল্লাহ তাআলা প্রতিটা দিন মানুষকে নতুন নতুন সুযোগ দিচ্ছে বেঁচে থাকার জন্য। এই পরিস্থিতিতে মানুষের পূর্বের ভুলগুলো শুধরায় ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।